नारे तकबीर, नारे तकबीर। अल कुरानेर आलो, अल कुरानेर आलो, नारे तकबीर। मदीना मकतब, मदीना मकतब। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন ফিরে আসলেন, তিনি মিরাজ ঘটিয়েছেন আল্লাহ পাক তার দ্বারা। শুধু মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 15 দিন সময় লাগে, আসতে 15 দিন মানে 1 মাস। অথচ আল্লাহর নবী বললেন, আমি মিরাজে গেলাম, 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নাস্তা করলাম, দুধের শরবত নাস্তা করে আরশে আজিমে গেলাম। আল্লাহর সাথে আমার দিদার হলো, সাক্ষাৎ হলো। কত বছর জানেন? আসুন 40 বছর আল্লাহর সাথে মুহাব্বত করেছিলেন। সুবহানাল্লাহ। কত বছর বললাম? দুনিয়ার তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী আল্লাহ পাকের সাথে আল্লাহ নবী 40 বছর কথা বলেছিলেন। অথচ আল্লাহ নবী বললেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এলাম। আমি যাওয়ার সময় যে উযু করেছিলাম, উযুর পানি তখনও গড়াচ্ছিল। আমি যে দরজাটা লাগিয়েছিলাম, দরজার শিকল ছিল, শিকলটা তখনও নড়ছিল। অথচ এত লম্বা সময় ধরে হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরে এসে দেখা হবে তো হবে তো আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেলের সাথে। আবু জেহেল বলছে, ও মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো আর বলতো না, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজ কিছু নতুন কথা রয়েছে তোমার? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আজ এমন এক আশ্চর্যজনক কথা রয়েছে, ইতিপূর্বে কোনদিন এত দামি কথা কেউ কোনদিন শোনেনি। বলে, কি কথা? বলে, আমি আজকে রাত্রে, আবার রাত্রে নয়, রাতের শেষ অংশে উম্মে হানির বাড়িতে শুয়েছিলাম। আমাকে বোরাকে চড়িয়ে নিয়ে যাওয়া হল মসজিদ আকসায়। মসজিদ আকসা থেকে এক অলৌকিক সিঁড়ির মাধ্যমে 7 তবক আসমানকে পার করিয়ে সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে এক সবুজ গদি বিশিষ্ট পালকি, যার নাম হলো রফরফ, সেই পালকিতে চড়ে আল্লাহর সাথে দিদার করলাম। দিদার করে আবার চলে এলাম। এখনো রাত ফুরায়নি, পানির ওযু গড়িয়ে যাচ্ছে, শিকলটা নড়ে যাচ্ছে। আবু জেহেল মনে মনে ভাবছে, আজ একটা সুযোগ পেয়েছি। মুহাম্মদ যে পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক, মানুষকে বলতাম কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না। আজ প্রমাণ পেয়ে গিয়েছি। এক রাত্রে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস 7 তবক আসমান পাড়ি দিয়ে আরশে আজিম ঘুরে আল্লাহর সঙ্গে কথা বলে আবার এসে দেখছে এখন ওযুর পানি গড়াচ্ছে, ফজরের ওয়াক্ত আসেনি। চলে গেছে কার কাছে? চিন্তা করছে কাকে, কার কাছে যাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে। বলছে, ও আবু বকর, তোমাদের নবী পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক, আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আজ প্রমাণ পেয়েছি। বলে, কি? বলে, তোমাদের নবী নাকি আজকের রাতের শেষ অংশে 7 তবক আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে ফিরে এসেছে, রাত ফুরায়নি, উযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। এটা কি বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু জেহেল, তুমি কি আমার রাসূলের মুখ থেকে হুবহু এই কথাগুলো শুনেছো? আবু জেহেল বলছে, এখনি আমি এলাম তোমাদের নবীর কাছ থেকে, হুবহু আমি এই কথাগুলো শুনেছি। আবু বকর সিদ্দিক তখন বলছেন, আবু জেহেল রে, আমার রাসূল যদি বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, এটা সত্য সত্য সত্য, কোনো মিথ্যা নয়। যারা বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেছেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সত্য? কি আবু বকর, আজ রাতের শেষ অংশে আপনি নাকি আরশে মুহাল্লায় গিয়েছিলেন, 7 তবক আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, রাত ফুরায়নি, ওযুর পানি গড়িয়ে চলেছে, তখনও পর্যন্ত শিকলটা নড়ছিল। আল্লাহর রাসূল বললেন, তুমি কোথা থেকে পেলে কথাটি? বলে, আবু জেহেল আমাকে বলল। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি বললে? উত্তরে তুমি কি বললে? আবু বকর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার রাসূল যদি বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, আমার হাবিব যদি বলে থাকেন, এটা সত্য সত্য সত্য, মিথ্যা হতে
পারে না। আল্লাহ নবী তখন বললেন, ও আবু বকর, আজ থেকে তোমার নাম আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবু বকর, আজ থেকে দুনিয়ায় যত আমার উম্মত আর উম্মতি আসবে, সবথেকে সত্যবাদী আমার উম্মত হবে আবু বকর। তুমি আজ থেকে আবু বকর নয়, আবু বকর সিদ্দিক। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্দিক টাইটেল পেয়েছিলেন নবীর কাছ থেকে। চিন্তা করেছেন নবীর প্রতি কি ভালোবাসা, নবীর প্রতি কি অগাধ মহব্বত, নবীর প্রতি কি অগাধ ইশক। সেই নবীর আদর্শ সুন্নাহ তরিকা আমাদের কাছে আছে না নেই? বলেন আছে না নেই? আছে তো? তাহলে নবীর আদর্শ সুন্নাহ যদি থাকে আমাদের কাছে, তাহলে নবীর আদর্শের উপরে আমাদের অগাধ বিশ্বাস নেই ভাই? আল্লাহ নবী বলেছেন আমার সুন্নতের ভিতরেই 100% ফায়দা রয়েছে। কিন্তু আমরা নবীর সুন্নত মানতে চাই না। আমরা পৃথিবীর যারা সেলিব্রিটি তাদেরকে ফলো করি, নবীকে ফলো করি না। সোনার ভাইরা, সাহাবারা রাসূলের প্রতি যে অগাধ মহব্বত আর ইশক মহব্বত করেছিলেন, সেই অগাধ মহব্বত আর ভালোবাসা আমাদের জিন্দেগিতে আনতে হবে। আনবো ইনশাআল্লাহ, আনবো ইনশাআল্লাহ। এজন্য সেই দুপুর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে দিনই আলোচনা হলো, দিনই অনুষ্ঠান হলো, আমাদের প্রত্যেকের অপরিহার্য যে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানগুলোকে এই দিন শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আপনি জেনারেল দিন, কোন আপত্তি নেই। ডাক্তার মাস্টার কোরআন, অফিসার প্রফেসর কোরআন, ইতিহাস হিস্ট্রি পড়ান, ম্যাথমেটিক্স পড়ান, তাকে লয়ের ছাত্র বানান, তাকে জাস্টিস বানান, ইসলামের কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে সাথে দ্বীনি শিক্ষাটা তার কলবের ভিতরে ঢুকিয়ে দেন। খোদার কসম করে বলছি, দুনিয়া আপনার জন্য চমকাবে, আখিরাতও আপনার জন্য চমকাবে। করবে ইনশাআল্লাহ। তো আমি একটি আয়াত বলেই তার ব্যাখ্যা করেই ছেড়ে দেবো।